নিজের বাচ্চাকে কোলে নেওয়ার স্বপ্ন দেখতাম, ওকে নিজের হাতে খাবার খাওয়ানোর। উনি আমার সমস্ত আনন্দ কেড়ে নিলেন। আমিও বাঁচতে চাই না, আমিও বাঁচতে চাই না। আমি আমার সন্তানের কাছে যাব, আমি ভগবানের কাছে গিয়ে ওর সঙ্গে দেখা করবো, ওকে কোলে নেবো, ওকে খাওয়াবো। আর এক মুহূর্ত আমি বাঁচতে চাই না, আর বাঁচতে চাই না। আরে না না, মাথা খারাপ হয়ে গেছে, এই কথা কেউ বলে? আমি বাঁচতে চাই না, আমায় আমার বাচ্চার কাছে নিয়ে চলুন না। তোমার কি মনে হয় তোমার প্ল্যানিং সাকসেস হবে? নিশ্চয়ই হবে। আয়ুষ্মান আর গয়নাকে আলাদা করার জন্য আমি যা করেছি সেটা নিশ্চয়ই কাজ করবে, আর আপনি দেখবেন এবার আর আমার প্ল্যান ফেল হবে না। এসব কি করছো তুমি? ওই মেয়েকে আটকাচ্ছি যাতে বাড়িতে ঢুকতে না পারে। যে মেয়ে পরিবারকে বংশধর দিতে পারে না তার বউ হওয়ার যোগ্যতা নেই। এখন ও শুধু আমাদের একটা বোঝা, সেই জন্য একে এক্ষুনি এই মুহূর্তে এই বাড়ি এই পরিবার ছেড়ে চলে যেতে হবে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আরে তোমার সাহস কি করে হলো এত জঘন্য কথা বলার? গয়না আমার স্ত্রী, আর ওর থাকাতে তোমার যদি প্রবলেম হয় তাহলে তুমি বাড়ি ছেড়ে চলে যেতে পারো। গয়না কোথাও যাবে না, বুঝেছো? আমার বাড়ি ছেড়ে যাওয়াতে তোর জীবনটা বদলাবে না আয়ুষ্মান। যদি এই মেয়েটা তোকে বাবা হওয়ার সুখ না দিতে পারে তবে কেন সহ্য করছিস? ছেড়ে দে। এসব কি বলছো তুমি? স্ত্রীর ধর্ম কি শুধুমাত্র সন্তানের জন্ম দেওয়া? তার কি আর কোনো কর্তব্য নেই? তুমি কি ভুলে গেছো যে গয়না আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য কি না করেছে? তোমার কাছে এগুলোর কোনো গুরুত্ব নেই। ছেড়ে দাও মা, ওনাকে বুঝিয়ে কোনো লাভ হবে না। ভগবান এসেও যদি গয়নার ভালো দিকটা দেখায় না ওনাকে, তাতেও উনি কোনো খুঁত বের করবেন। সত্যি কথা বলতে তোমারই নজর লেগেছে আমার গয়নার আর আমার বাচ্চার। একটা কথা তুমি কান খুলে শুনে রাখো, আমি আমার সন্তানকে অলরেডি হারিয়ে ফেলেছি, গয়নাকে আমি হারাতে পারবো না। গয়নাকে কোনোদিন ছাড়বো না আমি। হ্যাঁ, ওর জন্য তোমাকে আমি ছেড়ে দিতে পারি। বাহ 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 বাহ, একদম ঠিক পথে চলেছিস। কিন্তু আমিও তোর বাবা, এতদিন তুই তোর ইচ্ছে মতো চলেছিস, এখন আমার কথায় চলতে হবে। হ্যাঁ, তুমি আমার বাবা, কিন্তু আমার স্ত্রীর কোনো সিদ্ধান্ত নেবার দায় আমি তোমাকে দিইনি। একই তো স্ত্রী হওয়ার দায়িত্ব পালন করতে পেরেছে। যদিও দিয়ে দিত আমাদের এই পরিবারের বংশধর, ও যখন আমাদের বংশধর দিতে পারবে না তবে কেন ওকে মেনে নেব? ডাক্তারবাবু, আপনারা ঝগড়া করবেন না। হয়তো বাবা ঠিকই বলছেন। আপনাদের সবাইকে আপনাদের জীবনের খুশির মুহূর্ত থেকে দূরে করে দিয়েছি। আপনাদের সবার মন ভেঙে গেছে আমার জন্য, তাই আমার এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। গয়না, তুমি কার কথা শুনছো? যে নিজে কোনোদিন ভালো বাবা হতে পারেনি, নিজের সন্তানের আনন্দে আনন্দিত হতে পারেনি, উনি আমাদের বলে দেবেন যে আমাদের বাচ্চা চলে যাবার পর আমাদের কি করা উচিত। চিৎকার করবে না। সত্যিটা এত তেতো লাগছে কেন তোমার? সত্যি বলতে কি আমি জানি যে গয়না যদি এখানে থাকে তাহলে তুমি ওকে বারবার 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 অপমানিত করতে থাকবে।
ওকে নিচু করতে থাকবে। সেই জন্য আমাদের সুখ শান্তির জন্য এটাই ভালো হবে যে আমরা দুজনেই এখান থেকে চলে যাই। চলো গয়না। দাঁড়া আয়ুষ্মান, কেউ যাবে না এই বাড়ি থেকে, না তুই না গয়না। দিদি তুমি এই গয়নার পক্ষ কেন নিচ্ছ? দেব না? কেন থাকবো না আমি গয়নার পাশে? আর তোর কি লজ্জা করে না রাঘব? গয়না আমাদের জন্য যা কিছু করেছে, তারপরেও গয়নার সঙ্গে এরকম ব্যবহার তুই কি করে করতে পারিস? গয়না আমাকে বাঁচানোর জন্য, ওই সূর্যকান্তকে আটকানোর জন্য এত কিছু করলো, আর সেই জন্য ওর জীবনের সব থেকে বড় সুখ ছিনিয়ে নেওয়া হয়েছে। তাহলে তো দোষী আমি হলাম। এইসব হয়েছে কার জন্য? আমার জন্য হয়েছে, তাই না? আরে ওই সূর্যকান্ত আমাকে জোর করে বিয়ে করতে চেয়েছিল, গয়না ওকে আটকেছে, কিন্তু ও যেতে যেতে, ও মরার আগে গয়না আর আয়ুষ্মানের জীবনের সব থেকে বড় সুখ ছিনিয়ে নিয়ে গেছে। তাহলে দোষী কে? আমরা সবাই দোষিত। কিন্তু দিদি, বলবি না, শুনবি। রাঘব, তুই হয়তো ভুলে যাচ্ছিস যে এই বাড়িতে এখনো আমি সিদ্ধান্ত নিই। গয়না, গয়না এই বাড়ির বৌমা, আর ও এই বাড়িতেই থাকবে, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। বুঝেছিস? চল মা, ভেতরে চল। কি হলো? তোমার প্ল্যানটা তো কোনো কাজ করলো না। আয়ুষ্মান এখনো গয়নাকে ছাড়ছে না, তার উপরে দিদিও গয়নার পাশে আছে। জেঠিমা, তুমি চিন্তা করো না, আমার প্ল্যান আমি জানি আর সেটা সফল হবেই, আর আমি আমার প্ল্যানকে সফল করেই ছাড়বো। তার জন্য আমাকে যা কিছুই করতে হোক না কেন আমি করব। এসো, সাবধানে 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 এসো। গয়না মা, আমি তোমাকে যতই ধন্যবাদ জানাই কমই হবে। আজ আজ তুমি আমার জীবন বাঁচিয়েছো। ব্যাস, শুধু একটাই কষ্ট, যদি আমি তোমার কথা আগে শুনে বিশ্বাস করতাম, তাহলে শুধুমাত্র আমার জন্য তোমার জীবনের এই যে সুখ কেড়ে নেওয়া হলো, সেটা হতো না। আমি তোমার অপরাধী, তোমার কাছে হাত জোড় করছি, আমাকে শাস্তি দাও, ক্ষমা করো, তোমার যা ইচ্ছে তাই করো। না না পিসিমা, আপনি এভাবে ক্ষমা কেন চাইছেন? আপনি তো ক্ষমা চেয়ে আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন। পিসিমা, আমার সঙ্গে যা হয়েছে তার জন্য আপনি দায়ী নন। হয়তোবা আমার ভাগ্যে মা হওয়াই লেখা ছিল না। তাই যদি আপনার এই হাতটা তুলতেই হয়, তাহলে আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করার জন্য হাত তুলুন। কারণ এই সময় যদি আমার কোনো কিছু সব থেকে প্রয়োজন হয়, সেটা হলো ভরসার। মা আমার, তুমি যা হারিয়েছো সেটা তো আমি কোনোদিন ফেরাতে পারবো না,
কিন্তু ভোলানাথের কাছে হাত জোর করে মিনতি করব, প্রার্থনা করব আমার ভাগের সুখ যেন উনি তোমাকে দিয়ে দেন। ভালো থাকো মা, সুখে থাকো। ব্যাস 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 মা, আর কাঁদে না মা, না। প্রার্থনা আর বিশ্বাস কখনো দেখা যায় না, কিন্তু অসম্ভবকে সম্ভব করে। আর তুই দেখিস যে তোর আর আমাদের প্রার্থনা ভগবান নিশ্চয়ই শুনবেন। নে এবার তুই বিশ্রাম কর। আমি না তোর পছন্দের ফুচকা আর সোনপাপড়ি বানাচ্ছি, ঠিক আছে? আর আয়ুষ, তুই আমাদের গয়নার খেয়াল রাখবি। চলুন দিদি। চলো বিশ্রাম নাও মা, ঠিক আছে? আসুন দিদি। আমি জানি গয়না, আজকের দিনটা খুবই কঠিন ছিল তোমার জন্য। আর এখন এই বিষয় ভেবে ভেবে নিজেকে বেশি কষ্ট দিও না। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। তুমি ছেলে চাও তার জন্য সোয়েটার বানিয়েছো, আর আমি মেয়ে চাই সেই জন্য আমি ওর জন্য ফ্রক এনেছি। গয়না, তুমি এভাবে দুর্বল হতে পারো না, তোমাকে সাহস দেখাতে হবে, প্লিজ। ডাক্তারবাবু, সমস্ত দুঃখ আমার জীবনেই কেন আসে? আমরা আমাদের বাচ্চাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, ওর জন্য আমরা এই পোশাক বানিয়েছিলাম, কিন্তু আমার আর মনে হয় না যে এই অনুভূতিটাকে আমি আর উপলব্ধি করতে পারবো ডাক্তারবাবু, আর কখনো পারবো না। দিদি, তুমি ওই গয়নাকে বাড়িতে থাকতে কেন দিলে? না আয়ুষ্মানকে বাবা হওয়া সুখ দিতে পারবে, না আমাকে দাদু হওয়া সুখ দিতে পারবে, তবে কেন থাকতে দিলে? তুমি ঠিক করলে না দিদি। আচ্ছা, এবারে তুই আমায় শেখাবি যে কোনটা ভালো কোনটা মন্দ, আমি ঠিক করেছি কিনা ভুল। আরে আগে দাদু হওয়ার যোগ্য তো হ, নিজের মন থেকে এই তিক্ততা মুছে ফেল। রাঘব, তুই ওই গয়নাকে দোষ দিচ্ছিস, হ্যাঁ? ওকে দোষী মনে করছিস? যা কিছু গয়না করেছে ওতে ওর কোনো দোষ ছিল না, বরং গয়না তো। বুঝতে পেরেছি, ও আমাদের জন্য অনেক কিছু করেছে তোমার কাছে, ও খুব মহান, ও আমাকে বাঁচিয়েছে, তোমাকে বাঁচিয়েছে ওই নোংরা লোকটার হাত থেকে। কিন্তু একটা কথা বলি, যদি ওর জায়গায় আর কেউ হতো যে ওই নোংরা লোকটা সত্যিটা জানতে পারতো, তাহলে সে তাই করতো। সাবাস, তোর এটা মনে হচ্ছে গয়নার জায়গায় অন্য কেউ থাকলে এটাই করতো? তাহলে বলবো যে এই চিন্তা ভাবনা ছাড় রাঘব, যেটা আমরা গয়নার সঙ্গে করেছি। আপনার জন্য আমাকে মারা যাওয়ার নাটক করতে হয়েছে, তেমন কাকাও নিজের অন্ধ হওয়ার নাটক করছে।
যতক্ষণ না বিয়ে হয়ে যাচ্ছে তুমি এই ঘর থেকে বেরোবে না, বুঝেছ? সেটা যদি আমি অন্য কারুর সঙ্গে করতাম, যত শাস্তি আমি গয়নাকে দিয়েছি তত শাস্তি যদি অন্য কাউকে দিতাম, যত কথা আমি গয়নাকে শুনিয়েছি তত কথা যদি অন্য কাউকে শোনাতাম, তাহলে রাঘব সেই মানুষটা আমার জন্য এতটা করা তো অনেক দূরের কথা, আমার দিকে তাকাতোই না, বলতো যে জাহান্নামে যাক জানকী দেবী আর চুলোই যাক এই পরিবার। ও আমাদের বারবার বলেছে যে সূর্যকান্ত খারাপ লোক, কিন্তু আমরা ওকে কথা শুনিয়ে গেছি, ওর কথা একটুও শুনিনি। তাই আমরা অপরাধী রাঘব। সেই জন্য বলছি, তুই তোর মনের এই তিক্ততা মুছে ফেল, গয়নাকে সম্মান কর। কিন্তু দিদি বলবি না, শুনবি। আমার যা বলার ছিল আমি তা বলে দিয়েছি, আর এই কথাটা তুই যত তাড়াতাড়ি বুঝে যাবি সেটাই তোর জন্য মঙ্গল হবে, বুঝেছিস? তুমি নিজেকে সামলাও গয়না। আমি জানি যে আমরা আমাদের জীবনের সব থেকে সুন্দর জিনিসটা হারিয়েছি, কিন্তু আমরা তো একে অপরের সঙ্গে আছি। গয়না, তোমার মনে আছে যখন আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়েছিল? তখন সময়টা কত কঠিন ছিল। আমি আমাদের সম্পর্কটা মেনে নিইনি, জোর করে বিয়ে দেওয়া হয়েছে আমাদের। আজ থেকে, এখন থেকে আমাদের বিয়ে, আমাদের সম্পর্ক সব শেষ। আর ওই শক্তি সিং, ও কত বিরক্ত করতো তোমাকে। শাস্তি পাবে। এক সপ্তাহের জন্য তুমি যে ফ্রি রেশনটা পেয়েছো না, সেটা গোটা গ্রামে বিলিয়ে দেয়া হবে। কিন্তু তবুও আমাদের বিয়েটা হয়েছে, আর তারপরে তুমি গ্রাম থেকে শহরে এলে। আমারই বাড়িতে যমুনা সেজে থাকলে। নাম কি তোমার? আমার নাম যমুনা। আমি তোমাকে নিজের থেকে কতটা দূরে রাখার চেষ্টা করেছি, কিন্তু তুমি তবুও দূরে যাওনি। তারপর একদিন সবাই আমাদের বিয়ের বিষয়টা জানতে পেরে গেল। আয়ুষ্মান, বাবা এরা সব কি উল্টো পাল্টা বলছে? ওরা তোর নকল বিয়েকে আসল মনে করছে। গয়নার সঙ্গে আমার বিয়ে হয়েছে, ও আমার স্ত্রী। সবাই আমাদের বিয়ের বিরুদ্ধে ছিল, কেউ তোমাকে আপন করে নিতে চায়নি। ওই আলিয়া, ও তো আমাদের সম্পর্কের পিছনে পড়েছিল, ও আমাদের সম্পর্কটা ভেঙে দিতে চেয়েছিল, কিন্তু আমি বুঝে গেছিলাম যে আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। আর আমরা আরো একবার আমাদের পরিবারের সামনে বিয়ে করি। আর তারপরে বিরাজ, ও আমার জায়গাটা নিয়ে নিল। সবাইকে বোকা বানিয়েছিল আয়ুষ্মান সেজে। কেউ ওকে চিনতে পারেনি, কিন্তু তুমি ওকে চিনতে পেরেছিলে। কমলা মা! গয়না, তুই ঠিক আছিস তো? কি হয়েছে? কমলা মা, আমি কিছুক্ষণ আগে যাকে আমার সঙ্গে বাইরে নিয়ে গেছিলাম উনি ডাক্তার বাবু, এই নকলে বহুরূপী। তুমি সবাইকে বলার চেষ্টা করেছিলে, কিন্তু কেউ তোমার কথা বিশ্বাস করেনি। কিন্তু গয়না, তুমি কখনো ভেঙে পড়নি। তুমি ওর সত্যিটা সবার সামনে এনেছিলে। তোর খেলা এবার শেষ হয়ে গেছে বিরাজ। অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে আর ডাক্তার বাবুকে। ডাক্তার বাবু, আমি জানি যে আপনি আমাকে অন্যমনস্ক করতে চাইছেন, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আপনি বলতে কি চাইছেন। জেঠিমা, চুপ করো। জেঠিমা, তোমার জন্য না বাড়ির লোকের থেকে আমাকে লুকিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে। আচ্ছা,
যান না, আপনাকে আটকেছে কে? যান না, যান। আরে না, যেতে পারবো না তো, সবাই গয়নাকে নিয়ে শোক পালন করছে। যদি ওদের সামনে চলে যাই তাহলে ওদের সব মনে পড়ে যাবে আমরা দুজনে গয়নার সঙ্গে কি কি করেছি। ও সমস্ত কষ্টের জন্য আমাকে দায়ী করবে। একে তো প্রচুর খিদে পেয়েছে, তার উপর বাইরেও যেতে পারবো না, তাই চিপস খেয়ে পেট ভরতে হচ্ছে। তোমরা সবাই চাও তো গয়না এই বাড়িতে থাকুক, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে তোর? গয়নাকে যদি এ বাড়িতে থাকতে হয় তবে আয়ুষ্মানকে আলিয়াকে বিয়ে করতে হবে, নয় এই পরিবারকে বংশধর দিতে হবে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি গয়নাকে কোনোদিন ছাড়বো না, ওই আলিয়াকে কোনোদিন বিয়েও করবো না। তাহলে আপনি বুঝতে পারছেন না যে আমিও কিছু খাইনি? আপনি তো এটাও জিজ্ঞেস করতে পারতেন যে তুমিও কিছু খাওনি, তাহলে খেয়ে নাও, কিন্তু তা তো জিজ্ঞেস করবেন না। সেলফিশ কোথাকার। হ্যাঁ তো, তুমি আমার আপন নাকি যে তোমাকে আমি দেবো? আমি তোমায় দিতে পারবো না। আচ্ছা, দেবেন না কেন শুনি? দিন দিন বলছি। দেখুন, এই প্রবলেম থেকে বাইরে বেরোনোর একটা সলিউশন আছে আমার কাছে। আপনি যদি এটা আমায় দেন, আমি আপনাকে সমস্ত প্ল্যানটা বলবো। দিন দেখি আমাকে। হ্যাঁ নাও। এরপরের প্ল্যানিংটা কি? গয়না, আমি এসব তোমাকে এই জন্য বলছি যাতে আমি তোমাকে মনে করাতে পারি আমরা আমাদের সম্পর্কের শুরু থেকে অনেক বেশি কঠিন সময় দেখে এসেছি, কিন্তু আমরা কখনো ভয় পেয়ে যাইনি। সব সময় আমরা লড়াই করেছি আর তাদের হারিয়েছিও। তোমরা সবাই চাও তো গয়না এই বাড়িতে থাকুক, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত আছে তোর? গয়নাকে যদি এ বাড়িতে থাকতে হয় তবে আয়ুষ্মানকে আলিয়াকে বিয়ে করতে হবে, নয় এই পরিবারকে বংশধর দিতে হবে। মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি গয়নাকে কোনোদিন ছাড়বো না, ওই আলিয়াকে কোনোদিন বিয়েও করবো না। গয়না, কঠিন সময় যতটাই কঠিন হোক না কেন, তার একটা ভালো দিক থাকে যে কোনো না কোনো দিন সেটা শেষ হয়ে যায়। আর গয়না, তুমি দেখে নিও, এই কঠিন সময়টাও পেরিয়ে যাব, তারপর আমাদের ভালোবাসা, আমাদের সম্পর্ক আরো দৃঢ় হয়ে যাবে। আমাদের শুধু ধৈর্য ধরে থাকতে হবে।